জীবন রূপালী পর্দার চাইতেও রঙিন আর নাটকের চেয়েও বেশি নাটকীয়। কে না চায় জীবনে বড় হতে? স্বপ্ন দেখার অধিকার তো জন্মগত, তবে তা সিদ্ধ তো করতে হয় কর্মের দ্বারা। বিলিয়নিয়ার হওয়া বেশিরভাগ মানুষের স্বপ্ন। কেউ নিজের চেষ্টায় মেধাকে কাজে লাগিয়ে সে স্বপ্ন পূরণ করে, আবার কারো কাছে আজন্ম তা থেকে যায় অধরা। তারপরেও খুব সাধারণ কোনো পরিবার থেকে এসে কেউ হয়তো হন ধনকুবের, কেউ আবার লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলেছেন জীবনের মাঝ অবধি। বিলিয়নিয়ারদের মধ্যে একটা সাধারণ লক্ষণ হলো তারা খুব অল্প বয়সে টাকা উপার্জন শুরু করেন। ওয়ারেন বাফেট মাত্র 6 বছর বয়সে প্রতিবেশীদের কাছে গামের প্যাকেট ফেরি করতেন। মার্ক জাকারবার্গের ছাত্র থাকাকালীন উপার্জন শুরুর গল্প কেই না জানে। প্রতিষ্ঠার চাকচিক্যের আড়ালে ঢাকা পড়ে যায় কতটুকু ঘাম ঝরলে ওয়ারেন বাফেট হওয়া যায়, কতটা রাত জাগলে একটা নতুন ভোর দেখা যায়। তবে কি করলে বিলিয়নিয়ার হবেন আপনিও? কি লক্ষণ প্রকট হতে হবে আপনার মধ্যে? গবেষণা বলছে যারা একজন বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তারা প্রত্যেকে বেশ অল্প বয়সে জীবন শুরু করেছিলেন। তাদের সবারই টাকা জমানোর চেয়ে টাকা কামানোয় মনোযোগ বেশি ছিল। এমনটা নয় যে তারা মিতব্যয়ী ছিলেন, বরং তারা জানতেন কোথায় সঞ্চয় এবং কোথায় ব্যয় করলে তাদের বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি পাবে। আর যদি বিচক্ষণতার গুণ আপনার থাকে তাহলে আপনাকে আর পায় কে? আপনি কতটা সফল হবেন তার অনেকটা নির্ভর করে আপনি কাদের সঙ্গে মিশছেন তার উপর। আপনি যদি বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তার অধিকারী বা সফলতার জন্য তাদের খুব একটা তাড়া নেই এমন লোকেদের সঙ্গে সময় কাটান, তাহলে কি আপনি আদৌ সফল হতে পারবেন? অন্যভাবে, আপনি যদি সম্পদশালী হতে চান তাহলে ধনী ও সফল ব্যক্তিদের সঙ্গেই মেশার চেষ্টা করবেন। সেই সঙ্গে জীবনের লক্ষ্য আছে, উদ্যমী পরিশ্রমী এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন। এটি আপনাকে শুধু অনুপ্রেরণাই দেবে না, বরং আপনাকে জীবনে একজন ভালো পরামর্শক খুঁজে বের করতে সাহায্য করবে। অতীত সে তো সবারই থাকে, কিন্তু অতীত নিয়ে কে পড়ে থাকে? বিলিয়নিয়ার হতে চাইলে অতীত নিয়ে যদি পড়ে থাকেন তাহলে একেবারেই চলবে না। অন্তত ইতিহাস তো তাই বলে, যারা ভয়কে জয় করে সামনে এগিয়ে গেছে তারাই তাদের শক্তিকে কার্যকর কিছুতে পরিণত করতে পেরেছে। আর বিলিয়নিয়ার হতে চাইলে এই গুণের কোনো বিকল্পই নেই। ঘন ঘন অন্যকে দোষারোপ করবেন না, বা সোজা বাংলায় ঘ্যান ঘ্যান একেবারেই না। মানে বিলিয়নিয়ার হতে চাইবেন আবার ঘ্যান ঘ্যানও করবেন, তা হবে না। বরং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে তা জয় করুন। একবার না পারলে শতবার দেখুন, আর তা জিতেই ছাড়ুন। সারাক্ষণ অন্যরা কি ভাবলো সেটা দেখার চেয়ে নিজের লক্ষ্যের দিকে মনোনিবেশ রাখা ভালো। আপনার চামড়া এই জন্য কিছুটা পুরো হওয়া গুরুত্বপূর্ণ। সবার সব কথা গায়ে মাখার প্রতিশ্রুতি কে দিয়েছে আপনাকে? আপনার শিক্ষা জীবনে গৌরবমণ্ডিত ইতিহাস আপনাকে বিলিয়নিয়ার বানাতে পারবে না। বিল গেটস তো কলেজে ড্রপ আউট ছিলেন। আপনি কি তার মার্কশিটের ভক্ত, নাকি তার কামানো অঙ্কের? তবে স্কুল পালালে কিন্তু আইনস্টাইন বা রবীন্দ্রনাথ হওয়া যায় না, সেটিও মনে রাখতে হবে। বিশ্বের বেশিরভাগ সফল মানুষ নিজের দিন শুরু করেন নতুন তথ্য জানার মধ্য দিয়ে। যেমন ওয়ারেন বাফেট, বিল গেটস, তারা তাদের রোজকার দিন শুরু করেন জনপ্রিয় পত্রিকা পড়ার মাধ্যমে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো পোয়া বারো। তাই নতুন কিছু ভাবুন, ইতিবাচক থাকুন। আপনার গল্পটা আজ থেকে লেখা শুরু করুন। কে জানে, হতে তো পারে আজকের আপনিটাই আগামী দিনের কিংবদন্তি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।